ওয়েলকাম টু জব প্রিপারেশন বিডি। এই ভিডিওর আলোচনার বিষয় বাংলা সাহিত্য থেকে কাজী নজরুল ইসলাম থেকে আসা বিগত ৪০ বছরের বারবার রিপিট হওয়া ১৯০টি এমসিকিউ। তো চলুন শুরু করি। নাই বা পেলাম কণ্ঠে আমার তোমার কণ্ঠহার, তোমায় আমি করব সৃজন এ মোর অহংকার। কবি নজরুলের এই অপ্রাপ্তিজনিত বেদনা কাকে ঘিরে? এটা হবে নাম্বার গ ফজিলতুন্নেসা। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এ গানটি রচয়িতাকে? এটা হবে নাম্বার ক কাজী নজরুল ইসলাম। নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক? এটা হবে নাম্বার খ অগ্নিবীণা। ওই খেপেছে পাগলির মায়ের দামাল ছেলে, কে এই দামাল ছেলে? এটা হবে নাম্বার খ কামাল পাশা। কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করেছে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত করা হয়? এটা হবে নাম্বার খ যুগবাণী। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? এটা হবে নাম্বার ক উপন্যাস। অগ্নিবীণা বা কাব্যের প্রথম কবিতা কোনটি? এটা হবে নাম্বার গ প্রয়োল্লাস। কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালাপাহাড়কে স্মরণ করেছেন কেন? এটা হবে নাম্বার খ প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? এটা হবে নাম্বার ঘ কুহেলিকা। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? এটা হবে নাম্বার ঘ বালুচর। কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি? এটা হবে নাম্বার খ পদ্ম গোখরা। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে অন্তর্গত? এটা হবে নাম্বার ক অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? এটা হবে নাম্বার ক মৃত্যু ক্ষুধা। দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যে অন্তর্ভুক্ত? এটা হবে নাম্বার খ সিন্ধু হিন্দোল। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়? এটা হবে নাম্বার ক বিদ্রোহী। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? এটা হবে নাম্বার খ কাজী নজরুল ইসলাম। ফণিমনসা কাব্যের রচয়িতাকে? এটা হবে নাম্বার ক কাজী নজরুল ইসলাম। কাটাকুঞ্জে বসি তুই গাথিবি মালিকা, দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা। উদ্বৃত্তাংশটি কোন কবির রচনা? এটা হবে নাম্বার ক কাজী নজরুল ইসলামের রচনা। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? এটা হবে নাম্বার খ বাউলের আত্মকাহিনী। কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ? এটা হবে নাম্বার ক বিশের বাসী। কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি? এটা হবে নাম্বার ঘ রাঙা জবা। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? এটা হবে নাম্বার খ ব্যথার দান। কবি কাজী নজরুল ইসলামের সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? এটা হবে নাম্বার খ রবীন্দ্রনাথ ঠাকুর। সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণীর কোনো ভেদাভেদ নাই, কবিতার এই লাইনটির কোন কবির রচনা? এটা হবে নাম্বার ক কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা হবে নাম্বার খ বিজলি। নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? এটা হবে নাম্বার গ কাব্য আমপারা। বিদ্রোহী কবিতাটি কার লেখা? এটা হবে নাম্বার গ কাজী নজরুল ইসলাম। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? এটা হবে নাম্বার খ কাজী নজরুল ইসলাম। কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস নয়? এটা হবে নাম্বার ক রিক্তের বেদন। কাজী নজরুল ইসলামকে কত সালে বাংলাদেশ সরকার ২১শে পদক প্রদান করেন? এটা হবে নাম্বার গ ১৯৭৬। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয়? এটা হবে নাম্বার খ ১৯২১ সালে। বউ কথা কও বউ কথা কও, কও কথা অভিমানী, সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী। কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এটি? এটা হবে নাম্বার গ মহুয়ার গান। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি নিচের? এটা হবে নাম্বার ক অগ্নিবীণা। গাহি সাম্যের গান ধরণীর হাতে দিলে যারা, আনি ফসলের ফরমান, কে বলেছেন? এটা হবে নাম্বার গ কাজী নজরুল ইসলাম। যৌবনের গান কাজী নজরুল ইসলামের একটি, এটা হবে নাম্বার খ অভিভাষণ। কোনটি নজরুলের লেখা নয় নিচের? এটা হবে নাম্বার গ গীতাঞ্জলি, তার মানে নাম্বার ক শিউলিমালা, নাম্বার খ রিক্তের বেদন, নাম্বার ঘ মৃত্যু ক্ষুধা, নাম্বার ঘ মৃত্যু ক্ষুধা। এই তিনটাই হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা। আর নাম্বার গ গীতাঞ্জলি কাজী নজরুল ইসলামের লেখা নয়, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ঝিঙে ফুল কোন ধরনের গ্রন্থ? এটা হবে নাম্বার খ শিশুতোষ কাব্যগ্রন্থ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কবে? এটা হবে নাম্বার ক ১১ই জ্যৈষ্ঠ। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়? এটা হবে নাম্বার ঘ আলেয়া। খেয়াপাড়ের তরণী কবিতার কবিকে? এটা হবে নাম্বার খ কাজী নজরুল ইসলাম। রাজবন্দির জবানবন্দি লিখেছেন কে? এটা হবে নাম্বার ঘ কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম তার কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন? এটা হবে নাম্বার খ সঞ্চিতা। ব্যাঙাচি কার ছদ্মনাম? এটা হবে নাম্বার ঘ কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি? এটা হবে নাম্বার ঘ যুগবাণী। লেটো কি? এটা হবে নাম্বার ঘ লোকগান। কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় নিচের কোনটি? এটা হবে নাম্বার ঘ ব্যথার দান, তার মানে নাম্বার ক কুহেলিকা, নাম্বার খ মৃত্যু ক্ষুধা এবং নাম্বার গ বাঁধনহারা। এই তিনটা হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস। আর নাম্বার ঘ ব্যথার দান এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়।
জীবন বন্দনা কবিতা কে রচনা করেন? এটা হবে নাম্বার ঘ কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? এটা হবে নাম্বার ক অগ্নিবীণা। চক্রবাক গ্রন্থটির রচয়িতা কে? এটা হবে নাম্বার ক কাজী নজরুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা কথা বলে নিই, ভিডিওতে আলোচনা করা 190টি কাজী নজরুল ইসলাম সম্পর্কিত এমসিকিউ বিগত 40 বছরের সরকারি চাকরি পরীক্ষাতে বারবার রিপিট হয়েছে, তাই ভিডিওটি 5 থেকে 7 বার দেখে টানা মুখস্থ করে ফেলতে পারলে আপনার কাজী নজরুল ইসলাম থেকে প্রিপারেশন অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কত? এটা হবে নাম্বার খ 24শে মে 1899। বাংলাদেশের জাতীয় কবি কে? এটা হবে নাম্বার ক কাজী নজরুল ইসলাম। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি গানটির গীতিকার কে? এটা হবে নাম্বার ক কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কে? এটা হবে নাম্বার খ কাজী নজরুল ইসলাম। অগ্নিবীণা কাব্য উৎসর্গ করা হয়, এটা হবে নাম্বার খ শ্রী বারীন্দ্র কুমার ঘোষকে। আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি এর চরণটি কোন কবিতার? এটা হবে নাম্বার ঘ বিদ্রোহী কবিতা। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার পঙ্ক্তিতে কান্তার শব্দের অর্থ কি? এটা হবে নাম্বার গ বন জঙ্গল। নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচিত কাব্য? এটা হবে নাম্বার ঘ সবগুলোই। তার মানে ক অগ্নিবীণা, খ চক্রবাক এবং গ সিন্ধু হিন্দোল, এই তিনটাই হচ্ছে কাজী নজরুল ইসলামের রচিত কাব্যগ্রন্থ। মম এক হাতে বাঁশের বাঁশুরি আর এক হাতে রণতুর্য নজরুলের কবিতার কোন কবিতার রচনা? এটা হচ্ছে নাম্বার ক বিদ্রোহী। কাজী নজরুল ইসলামের কাব্য খ্যাতিতে কোন পত্রিকায় আবদান রয়েছে? এটা হবে নাম্বার খ মুসলিম ভারত। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার কত বছর উদযাপিত হয়েছে? এটা হবে নাম্বার ঘ শতবৎসর। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি? এটা হবে নাম্বার গ ছায়ানট। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যটি প্রকাশিত হয় নাম্বার গ 1922 সালে। একি অপরূপ রূপে মা তোমায় হেরি নু পল্লী জননী, ফুলে ও ফসলে কাদামাটি জলে ঝলমল করে লাবণী। বিখ্যাত এই চরণ দুটির রচিতার নাম কি? এটা হবে নাম্বার গ কাজী নজরুল ইসলাম। কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ নয়? এটা হবে নাম্বার ঘ সোনার তরী। তার মানে ক ব্যথার দান, খ দোলন চাপা এবং গ শিউলিমালা, তিনটা হচ্ছে কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ। আর নাম্বার ঘ সোনার তরী, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত। কোন কবিকে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন? এটা হবে নাম্বার খ এবং গ। খ আছে কাজী নজরুল ইসলাম এবং গতে আছে অমিয় চক্রবর্তী। দোলনচাঁপা কাব্যের লেখককে? এটা হবে নাম্বার ঘ কাজী নজরুল ইসলাম। অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? কার রচনার অংশ এটা? এটা নাম্বার হচ্ছে গ কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থটি নাঙ্গল পত্রিকায় প্রকাশিত হয়েছে? এটা হবে নাম্বার খ সাম্যবাদী। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা হবে নাম্বার ঘ নাঙ্গল। ধূমকেতু কার ছন্দনাম? এটা হবে নাম্বার খ কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতা কোন গ্রন্থে অন্তর্ভুক্ত? এটা হবে নাম্বার গ সর্বহারা। মরুভাস্কর কার রচনা? এটা হবে নাম্বার খ কাজী নজরুল ইসলাম। কোনটি কাজী নজরুল ইসলামের রচিত প্রবন্ধ গ্রন্থ? এটা হবে নাম্বার গ রুদ্রমঙ্গল। আমি হব সকাল বেলার পাখি কবিতাটি কে লিখেছেন? এটা হবে নাম্বার ক কাজী নজরুল ইসলাম। মৃত্যু ক্ষুধা উপন্যাসটি কার লেখা? এটা হবে নাম্বার গ কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের রিক্তের বেদন কোন ধরনের রচনা? এটা হবে নাম্বার ক গল্প গ্রন্থ। বাংলাদেশের রণসঙ্গীত কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হবে নাম্বার ঘ সন্ধ্যা। বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস কোনটি? এটা হবে নাম্বার খ বাঁধনহারা। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতায় উল্লেখকৃত শাক্যমুনিকে? এটা হবে নাম্বার ক গৌতম বুদ্ধ। কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি? এটা হবে নাম্বার গ প্রলয় শিখা। কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত? এটা হবে নাম্বার গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? এটা হবে নাম্বার ঘ মুক্তি। নিচের কোনটি কবি নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা? এটা হবে নাম্বার ক ধূমকেতু। বার্ধক্য তাহাই যাহা পুরাণকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়াইয়া পড়িয়া থাকে। কৃতিটি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশ বিশেষ? এটা হবে নাম্বার ঘ যৌবনের গান। নজরুলের কোন রচনাটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে? এটা হবে নাম্বার খ বিশের বাসী। সাম্যবাদী কবিতার কবি কে? এটা হবে নাম্বার গ কাজী নজরুল ইসলাম। অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ? এটা হবে নাম্বার ক নারী। কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় নিচের কোনটি? এটা হবে নাম্বার খ জীবন ক্ষুধা। কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি? এটা হবে নাম্বার খ জীবন ক্ষুধা, তার মানে নাম্বার ক মৃত্যু ক্ষুধা। নাম্বার গ বাঁধনহারা, নাম্বার ঘ কোহেলিকা, তিনটা হচ্ছে কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস। আর নাম্বার খ জীবন ক্ষুধা, এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়।
এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, কার লেখা এটা? এটা হবে নাম্বার ঘ কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি? এটা হবে নাম্বার ক শিউলিমালা। কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি? এটা হবে নাম্বার ক শিউলিমালা, তার মানে নাম্বার খ বাঁধনহারা, নাম্বার গ মৃত্যুখোদা এবং নাম্বার ঘ কোহেলিকা। তিনটা হচ্ছে কাজী নজরুল লেখা উপন্যাস। কাজী নজরুল ইসলামের বিদ্রোহীমূলক কাব্য, এটা হবে নাম্বার ক অগ্নিবীণা। নিচের কোনটি নজরুল ইসলামের রচনা? এটা হবে নাম্বার ঘ বাঁধনহারা। কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা নয়? এটা হবে নাম্বার ক আরেক ফাল্গুন। কাজী নজরুল ইসলামের রচনায় কোন চলচ্চিত্র নির্মিত হয়? এটা হবে নাম্বার গ বিদ্যাপতি। আমপাড়ার কাব্য অনুবাদ করেন কে? এটা হবে নাম্বার খ কাজী নজরুল ইসলাম। তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমার দেবতা বলিব সে ভরসা আজ মিছে, কবিতার চরণ দুটি কার লেখা? এটা হবে নাম্বার ঘ কাজী নজরুল ইসলাম। রক্ত ঝরাতে পারে না তো একা, তাই লিখে যায় এ রক্ত লেখা, এই চরণদ্বয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ? এটা হবে নাম্বার খ আমার কৈফিয়ত। কোনটি নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ? এটা হবে নাম্বার ঘ রুদ্রমঙ্গল। কাজী নজরুল ইসলাম রচিত নিচের কোন গ্রন্থ একজন রাজনৈতিক নেতাকে উপলক্ষ করে রচিত? এটা হবে নাম্বার ঘ চিত্তনামা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জন্ম বাংলা কোন সালে? এটা হবে নাম্বার ক 1306 সালে। কাজী নজরুল ইসলামের জন্ম স্থান, এটা হবে নাম্বার গ বর্ধমান জেলায়। কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি? এটা হবে নাম্বার ঘ 1899 থেকে 1976। কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন? এটা হবে নাম্বার গ 1926 সালে। কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়? এটা হবে নাম্বার ক 1972 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেন কত সালে? এটা হবে নাম্বার খ 1974 সালে। বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত? এটা হবে নাম্বার খ দরিরামপুর। অগ্নিবীণা কাব্যের কবিতা সংখ্যা কত? এটা হবে নাম্বার ক 12টি। কোন কবিতাটি অগ্নিবীণা কাব্যের নয়? এটা হবে নাম্বার ঘ যৌবনের গান। কোন কবিতাটি অগ্নিবীণা কাব্যের নয়? এটা হবে নাম্বার ঘ যৌবনের গান, তার মানে নাম্বার ক প্রলয় উল্লাস। নাম্বার খ ধূমকেতু এবং নাম্বার গ রণভেরী। তিনটা হচ্ছে অগ্নিবীণা কাব্যের। সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ কোনটি? এটা হবে নাম্বার গ প্রলয় শিখা। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন সালে প্রকাশিত হয়? এটা হবে নাম্বার গ 1922 সালে। কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি? এটা হবে নাম্বার ঘ সিন্ধু হিন্দোল। সর্বহারা কাব্যগ্রন্থটি রচিতাকে? এটা হবে নাম্বার ঘ কাজী নজরুল ইসলাম। সর্বহারা কাব্যগ্রন্থটির রচিতাকে? এটা হবে নাম্বার ঘ কাজী নজরুল ইসলাম। কোনটি নজরুল ইসলামের কাব্যগ্রন্থ? এটা হবে নাম্বার ক ছায়ানট। হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য, এটা হবে নাম্বার ঘ চন্দ্রবিন্দু। বিশের বাসী কে রচনা করেন? এটা হবে নাম্বার ঘ কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের মোহররম কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? এটা হবে নাম্বার ক অগ্নিবীণা। বাতায়ন পাশে গুবাক তরুণ সারি। কাজী নজরুল ইসলামের এই কবিতার গুবাক শব্দের অর্থ কি? এটা হবে নাম্বার ঘ সুপারি। ঢাকার নবাব পরিবারের এক মহিলা অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনা করেন? এটা হবে নাম্বার ক খেয়াপাড়ের তরুণী। কাজী নজরুল ইসলামের চল 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 কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? এটা হবে নাম্বার ঘ সন্ধ্যা। বাঁধনহারা উপন্যাসের রচয়িতাকে? এটা হবে নাম্বার ক কাজী নজরুল ইসলাম। নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচিত একটি পত্র উপন্যাস? এটা হবে নাম্বার ক বাঁধনহারা। নজরুলের প্রথম উপন্যাস কোনটি? এটা হবে নাম্বার খ বাঁধনহারা। কাজী নজরুল ইসলামের মৃত্যু ক্ষুধা উপন্যাস কাদের পটভূমিতে রচিত? এটা হবে নাম্বার গ গরিব দুঃখীদের। বেতার দান বইয়ের লেখককে? এটা হবে নাম্বার ক কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? এটা হবে নাম্বার খ বেতার দান। কাজী নজরুল ইসলামের রচিত বেতার দান কোন শ্রেণীর রচনা? এটা হবে নাম্বার ক গল্প। পদ্মগোখরা গল্পটি রচিতাকে? এটা হবে নাম্বার খ কাজী নজরুল ইসলাম। দুর্দিনের যাত্রী গ্রন্থের রচিতাকে? এটা হবে নাম্বার ক কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ কোনটি? এটা হবে নাম্বার গ দুর্দিনের যাত্রী। মন্দির ও মসজিদ প্রবন্ধটি লিখেছেন কে? এটা হবে নাম্বার ক কাজী নজরুল ইসলাম। রুদ্রমঙ্গল কি ধরনের রচনা? এটা হবে নাম্বার ঘ প্রবন্ধ। কাজী নজরুল ইসলাম রচিত রাজমন্দির জবানবন্দি একটি? এটা হবে নাম্বার খ প্রবন্ধ গ্রন্থ। কাজী নজরুল ইসলামের লেখা ঝিলিমিলি গ্রন্থখানি কি? এটা হবে নাম্বার খ নাটক। ঝিলিমিলি নাটকটি কে লিখেছেন? এটা হবে নাম্বার ক কাজী নজরুল ইসলাম। কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচিত নয়? এটা হবে নাম্বার গ শেষ প্রশ্ন। কোনটি নজরুল ইসলামের রচিত নয়? এটা হবে নাম্বার গ অশ্রুমালা। গাহি সাম্যের গান ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান পঙ্ক্তিটিতে
কাজী নজরুল ইসলাম রচিত কোন কবিতার অংশ? এটা হবে নাম্বার গ জীবন বন্দনা। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাপার গানটির রচয়িতা কে? এটা হবে নাম্বার খ কাজী নজরুল ইসলাম। নিচের উদ্বৃত্তাংশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কান্ডারি ও তরির পাকা মাঝি মাল্লা দাড়ি মুখে সারি গানলা শরিক আল্লাহ। এটা হবে নাম্বার খ খেয়াপাড়ের তরণী আমি চিরদুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস পঙ্ক্তিটিতে কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ? এটা হবে নাম্বার ক বিদ্রোহী কবিতার অংশ। আমি ড্যাশ আমি লোকেশ ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী সুদ বিশ্ববিধাত্রীর। এখানে শূন্যস্থানে কি বসবে? এটা হবে নাম্বার ঘ ধৈর্যটি। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়িয়েছে তারা দিবে কোন বলিদান পঙ্ক্তিটির রচয়িতাকে? এটা হবে নাম্বার খ কাজী নজরুল ইসলাম। হে দরিদ্র তুমি করেছো মোরে মহান তুমি মোরে দানিয়াছো খ্রিস্টের সম্মান কণ্টক মুকুট শোভা কবিতাংশটুকু কোন কবির কবিতার অংশ? এটা হবে নাম্বার গ কাজী নজরুল ইসলাম। নাচে পাপ সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্ব ত্রাসে কাপে তরণীর পাপী যত নিঃশেষে। এটি কোন কবির রচনা? এটা হবে নাম্বার খ কাজী নজরুল ইসলামের রচনা। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কবিতাংশটি কোন কবির লেখা? এটা হবে নাম্বার খ কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে পঙ্ক্তিটির উক্তি রচয়িতাকে? এটা হবে নাম্বার খ কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশ চলচ্চিত্র নির্মাণ করেন? এটা হবে নাম্বার খ কানাডা। চিত্তনামা কাব্যগ্রন্থের রচয়িতাকে? এটা হবে নাম্বার গ কাজী নজরুল ইসলাম। কবি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল? এটা হবে নাম্বার খ বিশের বাসী। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোন সালে কত তারিখে পরলোক গমন করেন? এটা হবে নাম্বার গ 1976 সালে 29 আগস্ট। আজি সৃষ্টে সুখের উল্লাসে কবিতাটির কোন কাব্যের? এটা হবে নাম্বার গ দোলন চাপা। অগ্নিবীণা কাব্যগ্রন্থের শেষ কবিতার নাম কি? এটা হবে নাম্বার ঘ মোহরম। বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উদির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি উক্তিটি কোন রচনার অংশ? এটা হবে নাম্বার গ যৌবনের গান। ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে কবিতাটির কবি কে? এটা হবে নাম্বার ঘ কাজী নজরুল ইসলাম। কোন সালে কাজী নজরুল ইসলাম ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকশক্তি হারান? এটার সঠিক উত্তর অপশনে দেওয়া নেই, এটা হবে 1942 সালের 10 অক্টোবর। কাজী নজরুল ইসলামের আলিয়া কোন ধরনের রচনা? এটা হবে নাম্বার ঘ গীতিনাট্য। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার মূল সুর হচ্ছে নাম্বার খ স্বরাজ প্রতিষ্ঠা। একই সনে জন্মগ্রহণ করেছেন যে যে কবি? এটা হবে নাম্বার গ কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশ একই সনে জন্মগ্রহণ করেন। জেন্দা একটি নাম্বার ঘ ভাষা নারী কবিতার রচয়িতাকে? এটা হবে নাম্বার ক কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় নিচের কোনটি? এটা হবে নাম্বার খ অরণ্য নীলিমা, তার মানে নাম্বার ক বাঁধনহারা, নাম্বার গ মৃত্যুক্ষুধা, নাম্বার ঘ কুহেলিকা। তিনটাই হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস। আর নাম্বার খ অরণ্য নীলিমা এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়। কোন কবিকে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন? এটা হবে নাম্বার ক এবং গ রবীন্দ্রনাথ ঠাকুর এবং অমিয় চক্রবর্তী। ভারত সরকার কোন লেখককে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন? এটা হবে নাম্বার খ কাজী নজরুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলার সমাধি কোথায়? এটা হবে নাম্বার ঘ ভারতের চুরুলিয়া গ্রামে। সঞ্চিতা থেকে সঞ্চিতা লেখকের নাম যথাক্রমে নাম্বার গ কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম এবং সঞ্চিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি গল্প গ্রন্থ? এটা হবে নাম্বার গ শিউলিমালা। কাজী নজরুল ইসলামের নামে সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? এটা হবে নাম্বার খ পত্রিকা। নিচের কবিতাগুলোর মধ্যে কোনটি কাজী নজরুল ইসলামের রচিত নয়? এটা হবে নাম্বার গ আসমানি। কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় কোনটি? এটা হবে নাম্বার গ নদীবক্ষে। ভুলের মধ্যে দিয়েই গিয়েই তবে সত্যকে পাওয়া যায়, এটা কার রচনা থেকে নেওয়া? এটা হবে নাম্বার খ কাজী নজরুল ইসলাম। যুগবাণী কোন ধরনের সাহিত্যকর্ম? এটা হবে নাম্বার ঘ প্রবন্ধ। এইখানে এসে লুটাইয়া পড়ে সব রাজমুকুট কোথায়? এটা হবে নাম্বার ঘ মানবহৃদয়। আমার কর্ণধার আমি উক্তিটি কার? এটা হবে নাম্বার ঘ কাজী নজরুল ইসলাম। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম উক্তিটি কোন রচনার অন্তর্ভুক্ত? এটা হবে নাম্বার ক আমার পথ। আরফিয়াসের বাঁশি উপমাটি কার
কবিতার ব্যবহৃত হয়? এটা হবে নাম্বার ক কাজী নজরুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এরকমই টপিক ভিত্তিক বিগত সালের প্রশ্ন দেখতে আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। সেখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত সম্পর্কিত আলোচনা করা হয়। ধন্যবাদ।